আজ আমি আপনাদেরকে শোনাবো বাংলাদেশের একজন মরমী সাধক এবং বাউল গানের কবি শেখ ভানুর কথা। 1849 সালে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। মৃত্যুবরণ করেন 1919 সালে। তার লেখা গানের সংখ্যা হাজারের কাছাকাছি। শেখ ভানু ছিলেন ধানের ব্যাপারী। গ্রামাঞ্চল থেকে ধান কিনে ভৈরব, মদনগঞ্জ, মোহনগঞ্জ প্রভৃতি এলাকায় বিক্রি করতেন। ব্যবসার কারণে বিভিন্ন অঞ্চলে তাকে যাওয়া আসা করতে হতো। যাওয়া আসা করার পথে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মুগ্ধ হতেন। মাঝে মাঝে ভাবতেন, কে এই পৃথিবীটাকে এত সুন্দর করে স্তরে স্তরে সাজিয়ে রেখেছে? নিশ্চয়ই পেছনে তো কেউ না কেউ আছেন। একদিন ভরা বর্ষায় মেঘনা নদী দিয়ে ধানের নৌকা নিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ জলস্রোতে ভেসে যাওয়া একটি লাশ তার চোখে পড়ল। তিনি দেখলেন লাশের উপরে বসে একটি কাক সেই লাশটির চোখ ঠুকরে ঠুকরে খাচ্ছে। মানবদেহের এই পরিণতি দেখে তিনি খুব অবাক হলেন, বিস্মিত হলেন। সেই সঙ্গে তিনি মানব জন্মের প্রতিও বীতশ্রদ্ধ হয়ে গেলেন। মনে মনে বললেন, হায় রে সোনার তনু, আখেরে তোর এই হাল। মানবদেহের এই পরিণতি দেখে বীতশ্রদ্ধ হয়ে তিনি একসময় পরমাত্মার সন্ধানে বেরিয়ে পড়েন। তিনি লিখেন এই গান। কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে, হাটের গোলমালে সব গেছি ভুলে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে, কি কিনতে বলেছিলে কে জানে, এ কি কিনতে বলেছিলে কে জানে। এসেছ মন সওদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে। এসেছ মন সওদা করতে, হাটে এসে পড়ে গেলে দালালের হাতে, অমন দালালের হাতে। একবার তোমার নাগাল পেলে কেড়ে নেবে মূলধনে, কি কিনতে বলেছিলে কে জানে, এ কি কিনতে বলেছিলে কে জানে। কানা বেগুন খরিদে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না। কানা বেগুন খরিদে করো না, কাটতে কাটতে সব ফুরাবে, বস্তু রবে না, অমন বস্তু রবে না। হাটে তহবিল বুঝে সওদা করো, ঠকেছে কত জনে, কি কিনতে বলেছিলে কে জানে, এ কি কিনতে বলেছিলে কে জানে। হাটের গোলমালে সব গেছি ভুলে, হাটের গোলমালে সব গেছি ভুলে, কিছুই পড়ে না মনে, কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে, কি কিনতে বলেছিলে কে জানে।